বলেছেন, ও মুআজ, 2 নাম্বার শ্রেণীর মানুষ যারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, তারা কিয়ামতের ময়দানে শুকরের আকৃতি নিয়ে হাজির হবে। এই দ্বিতীয় শ্রেণীর মানুষের অপরাধ হচ্ছে তারা হারাম ভক্ষণকারী। হারাম খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সূরাতকে পরিবর্তন করে দিবেন। সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর অবয়বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মানুষকে কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন করাটা এটা আল্লাহর শানেরও একটা ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে শুকরের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা হাজির করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে হারাম খাওয়ার কারণে মৃত্যুর পরে আপনি আপনার দেহটা জাহান্নামে পুড়ে তারপরে দেহটাকে পরিশুদ্ধ করা হবে। জাহান্নামের আগুনে আপনাকে পরিশুদ্ধ করা হবে। তারপরে যদি ঈমান থাকে তাহলে জান্নাত, তার আগে জান্নাতের কোনো খবর নাই। দুলাভাই যদি বাড়িতে আসে, তারপরে যদি অসুস্থ হয়ে যায়, লাইন যদি ডাইরেক্ট হয়ে যায়, শুধু লঙ্গি পাল্টাইতেই আছে, বিছানার চাদর পাল্টাইতেই আছে। এই মুহূর্তে দুলাভাইরে রোস্ট পোলাও খাওয়াইবে নাকি হসপিটালে ভর্তি? জোরে বলেন কোথায়? এ ভাইরা আমার, দুলাভাইকে ওই সময় বিছানায় রাখা যাবে না। কারণ যতবার আপনি লঙ্গি পাল্টাইবেন আর বিছানার চাদর পাল্টাইবেন, তাহলে তার অবস্থা কি? কয়টা পাল্টাইবেন? কারণ তার লাইন কি ডাইরেক্ট হয়ে গেছে। এই মুহূর্তে তারে এখন চিকিৎসা করা লাগবে। চিকিৎসার জন্য তারে কোথায় নেওয়া লাগবে? ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মুত্তাকি ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আল্লাহর কাছে সেই দিন কোনো স্থান আপনার হবে না। এই স্থান পাওয়ার জন্য গুনাহমুক্ত, স্বচ্ছ, পুত পবিত্র একটা আত্মা কলব হৃদয় নিয়ে আল্লাহর দরবারে হাজির যে ব্যক্তি হতে পারবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির স্থানটা হবে জান্নাতে। কারণ তার আত্মাটা সুস্থ, কিন্তু গুনাহগারের অন্তরটা থাকবে অসুস্থ।